আধুনিক রাষ্ট্র দাবি করে, যে দাবির উপরে দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে রাষ্ট্র বলে আমি চূড়ান্ত রাষ্ট্র, আমার উপরে কেউ নাই। মধ্যযুগে কিন্তু এরকম ছিল না, রাজার উপরে পোপ, পোপের উপরে ঈশ্বর। মুসলিম জগতে খলিফা শরীয়তের অধীন, শরীয়তের উপরে আল্লাহ। জার্মান দার্শনিক কার্ল স্মিথ উনি 1922 বলছিলেন আধুনিক রাষ্ট্রের এই যে স্ট্রাকচার, এটা আসলে চুরি করা ধর্ম থেকে, ধর্মতত্ত্ব থেকে। মধ্যযুগের ঈশ্বরের যে ক্ষমতা আইন সাসপেন্ড করার, এক্সেপশন ডিক্লেয়ার করার, সেটাই সার্বভৌম ক্ষমতা। সেই ক্ষমতা রাষ্ট্র নিজের দাবি করতেছে। শুধু ঈশ্বরের নাম বুঝছে, রাষ্ট্রের নাম বোঝাইছে। মানে লাল মিয়া সোনা মিয়া হয়েছে, সোনা মিয়া লাল হয়েছে, মাঝখান থেকে সোনা লাল হয়ে গেছে। এখন একজন মুসলিম যখন সেজদা দেয়, সে বলতেছে রাষ্ট্র ফাইনাল না, রাষ্ট্রের উপরে কেউ আছেন। এখান থেকে আতঙ্কের জন্ম 3 স্তরে। প্রথম স্তরে কি বৈধতার সংকট। ধরেন রাষ্ট্র বলে সুদ জায়েজ, আল্লাহ বলেন তো সুদ হারাম। প্র্যাকটিসিং মুসলিম যখন কনফ্লিক্টে পড়লে কোনটা মানবে? রাষ্ট্র জানে উত্তর কি, মানবে ধর্মের কথা। 2 নাম্বার নিয়ন্ত্রণের অক্ষমতা। রাষ্ট্র কন্ট্রোল করে 2টা জিনিস দিয়া, ভয় আর লোভ। কিন্তু যে বিশ্বাস মরলে শহীদ জান্নাতে যাবো, তার উপরে ভয় কাজ করে না। তো যে বিশ্বাস করে আসল হিসাব আখিরাতে, তার উপরে লোভ কাজ করে না। জুলাইয়ের ছাত্রের বুকে গুলি খায় লাভবাহিক বলে পড়ে গেছে, সেই মুহূর্তে রাষ্ট্রের শক্তি প্রয়োগের ক্ষমতা এটা অচল হয়ে গেছে। 3 নাম্বার বিকল্প প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ইসলামী সংগঠন কেন্দ্রে চলে আসছে। ধীরে ধীরে সমাজের বৈধতার সেন্টার রাষ্ট্র থেকে সরে যাইতেছে ওইদিকে। রাষ্ট্র তখন টেকনিক্যালি ক্ষমতায়, কিন্তু প্র্যাকটিক্যালি অপ্রাসঙ্গিক। এটি সবচেয়ে বড় ভয়, এবং এই জন্যই শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। শিবিরকে ঘৃণা করানোর সাথে এইটার কি সম্পর্ক, আসেন সেটা একটু বুঝে দেখি। শিবিরকে ঘৃণা করানোর জন্য গত 50 বছর যাবত ইন্টেলেকচুয়াল যত লেবার, যত মিডিয়া রিসোর্স খরচ হয়েছে, তার তুলনা নাই। 4টা স্তরে করা হয়েছে। 1 নাম্বার ঐতিহাসিক স্মৃতির মনোপলির জগতে 71-এ জামাতের ভূমিকা একটা বাস্তব ইস্যু। কিন্তু আমি বাঙ্গু ব্লগ এটা বানাইছে পার্মানেন্ট একটা উইপন, একটা চিরস্থায়ী অস্ত্র বানাইছে। যে ছেলেটা 2002 সালে জন্মাইছে, যে 1971-এ ছিল না, যার বাপও ছিল না হয়তো, সেও রাজাকার। সে নামাজ পড়লে রাজাকারের নামাজ, তারে পাকিস্তানে চলে যেতে হবে। আবদারকে পিটায় মারা হয়েছে কারণ সে নামাজ পড়তে ডাকতো। দেখেন জাতীয়তাবাদী কিরিচ দল কি কয়। শুনেছেন শিবিরের আস্তানা বাংলাদেশে রাখবে না, কেন? বাংলাদেশ কি তোর বাপের তালুক? এটা হইতেছে সে আদি পাপের মধ্যে একটা কনস্ট্রাকশন, জন্মের পাপ, যেটা পার্মানেন্টলি দোষী করে রাখে। হিন্দু ধর্মে যেমন দলিত, ওই রকম। কেন এই কনস্ট্রাকশন করতে হবে? কারণ এইটা ছাড়া একটা গোটা জনগোষ্ঠীকে, যারা মুসলিম, যারা প্র্যাকটিসিং, যারা রাজনৈতিক ভাবে কনসাস, তাদেরকে পার্মানেন্টলি সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় রাখা যায় না। 2 নাম্বার শিবিরের সাংগঠনিক শৃঙ্খলার ভয়, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, হল দখল। এই তো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ এই রাজনীতি তো করবে না। আর কি করে? নেতার নামে স্লোগান দেয়। তো এই রাজনীতি করবে কোন আত্মমর্যাদা সম্পন্ন তরুণ করবে না। শিবিরের স্ট্রাকচার দেখেন, স্টাডি সার্কেল এবং স্তরে স্তরে মেম্বারশিপ, কর্মী, সাথী, সদস্য, পারফরমেন্স বেসড প্রমোশন, সাপ্তাহিক রিপোর্ট, দৃঢ় ডিসিপ্লিন। 2টা মডেল পাশাপাশি রাখলে প্রথমটা অস্তিত্বের সংকটে পড়ে, কারণ দ্বিতীয়টা কাজ করলে প্রথমটা কেন কাজ করতেছে না সেই প্রশ্ন ওঠে। এই প্রশ্ন যাতে না ওঠে সেই জন্য শিবিরকে পার্মানেন্টলি ডিলেজিটিমাইজ করে রাখা জরুরি। ওরা জঙ্গি, ওরা গুপ্ত, ওরা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। এই গুপ্ত অভিযোগটা একটু